একটা সময় মানুষকে দায়িত্ব দেওয়া যাইত না, এখন মানুষ দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে। আমার আপনার ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, খলিফা মনসুর ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কে বলতেছে, আপনি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কে প্রস্তাব দেওয়ার সাথে সাথে তিনি তার প্রস্তাব ফিরাইয়া দিলেন। খলিফা প্রস্তাব দিয়েছে, সাথে সাথে তিনি প্রস্তাব ফিরাইয়া দিলেন। খলিফার আত্মমর্যাদায় আঘাত লেগেছে। এত বড় একটা অফার আমি তাকে করলাম, সে মানুষের সামনে আমার প্রস্তাবটা ফিরাইয়া দিল। রাগে ক্ষোভে খলিফা মনসুর ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে একটা বাড়ি মারছে। রাগে এবার বাসায় ফিরে আসছে। খলিফা মনসুরের চাচা বলতেছে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই। ইমাম আবু হানিফার গায়ে আঘাত করেছ, কাজটা তুমি ভালো করো নাই। খলিফা মনসুর অনুতপ্ত হলেন, কারণ মানুষ রাগের সময় এমন কিছু কাজ করে যেটা স্বাভাবিক অবস্থায় কল্পনাও করে না। আমাদের দেশে মাঝে মধ্যে হুজুরদের কাছে দৌড়ায়া যায় মানুষ, কি ব্যাপার, কি হইছে? বলে, হুজুর রাগের মাথায় বড় 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দিছি। দেয় না? তালাক কি কেউ খুশি হয়ে দেয় নাকি? রাগ হয়ে আইতো। এজন্য রাগের মাথায় অনেক কাজ করে মানুষ, যেটা স্বাভাবিক অবস্থায় চিন্তাও করে না। এজন্য স্বাভাবিক নিয়ম হলো, মানুষ যখন কোনো রাগী হবে, তার ভেতরে যখন রাগ জন্ম হবে, একটা জিনিস মনে রাখবেন, রাগ কখনো আসে না। রাগ আমরা নিজেরা প্রস্তুত করি, তৈয়ার করি। রাগ যখন হবে, হাদিসের কথা, দাঁড়ানো থাকলে বসে পড়ো, বসে থাকলে শুয়া পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, ওযু করো, নামাজে দাঁড়ায় যাও, ঝামেলা শেষ। আর যদি রাগ হইছে, কথা বাড়তে থাকে, তাহলে কথা এমন পর্যায়ে চলে যাবে বিপদের আশঙ্কা। রাগ হয়েছে, এখন যদি হাতাহাতির দিকে চলে যায়, তুচ্ছ বিষয় নিয়ে বড় অঘটন ঘটা যাইতে পারে। এই জন্য রাগ যখন আসবে, তখন বিপরীত কাজ করা, দাঁড়ায় থাকলে বসে পড়া, বসে থাকলে শুয়ে পড়া, ওযু করা, নামাজে দাঁড়ায় যাওয়া, তাহলে দেখা যাবে রাগ আল্লাহ তাআলা চাইলে কমে যাবে। তা যাই হোক, খলিফা মনসুর রাগের মাথায় চাবুক দিয়া বাড়ি মারছে। এখন নিজের মধ্যে অনুশোচনা কাজ করতেছে, কাজটা আসলে আমার ভালো হয় নাই, কিন্তু নিজে গিয়া ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাইবে, একটু নিজের কাছে ছোট ছোট লাগে। খলিফা মনসুর তার সবচাইতে কাছের মানুষটাকে পাঠায়া দিল, যাও তুমি ইমাম আবু হানিফার কাছে গিয়া আমার পক্ষ থেকে ক্ষমা চাই আসবা। যাওয়ার সময় এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিল, বলল, শোনো, ইমাম আবু হানিফাকে গিয়ে বলবা, হুজুর খলিফা মনসুর তার আচরণের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়েছে। সাথে সাথে এইটা বলবা, এই এক থলে স্বর্ণ মুদ্রা আপনার জন্য হাদিয়া দিয়েছে, এটা যদি আপনি গ্রহণ করেন, তাহলে খলিফা নিশ্চিত যে আপনি তাকে ক্ষমা করছেন, আর নাইলে তিনি নিশ্চিত হবেন না যে আপনি তারে ক্ষমা করে দিয়েছেন। যাও। লোকটা এবার ইমাম আবু হানিফার কাছে হাজির হয়ে গেল। আয়েশা বলতেছে, খলিফা মনসুর আপনার সাথে যে আচরণ করেছে, সে অনুতপ্ত, লজ্জিত, আপনার কাছে মাপ চাইছে, মাফ করে দেন। যারা আহলুল্লাহ, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, এদের সাথে মানুষ যত অন্যায় করুক না কেন, তারপরে গিয়ে যদি ওই অন্যায়কারী ক্ষমা চায়, ওই বড় মনের মানুষগুলো সাথে সাথে ক্ষমা করে দেয়। এখন ইমাম আবু হানিফা বলতেছে, ঠিক আছে, আমি মাফ করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই, আমি মাফ করে দিচ্ছি। এবার ওই লোকটা এক থলে স্বর্ণ মুদ্রা ইমাম আবু হানিফাকে দিয়া বলে, ধরেন এইটা হুজুর হাদিয়া দিছে আপনার জন্য খলিফা, আপনি যে ক্ষমা করছেন, আপনি যদি এটা গ্রহণ করেন, তাহলে খলিফা সুনিশ্চিত আপনি তাকে ক্ষমা করেছেন। ইমাম আবু হানিফা বলতেছে, লাগবে না, আমি তাকে ক্ষমা করে দিছি, কোনো অসুবিধা নেই। লোকটাও বারবার জোরাজুরি করতেছে, বলে, না, এটা আমি রাখবো না। এবার ওই লোকটা বলে, হুজুর আপনি রাখেন, নিজের জন্য ব্যয় না করলেও আপনি মানুষকে সদকা করে দিয়েন, তাও আপনি রাখেন। এইবার ইমাম আবু হানিফা বলে, না, তাও রাখা যাবে না, আমি এটা নিজের জন্য রাখি।
আর রাইখা অন্যকে সদকা করে দেই সেটা বিষয় নয়, বরং তোমার বাদশাহ এটা মনে করবে যে ইমাম আবু হানিফা আমার হাদিয়া গ্রহণ করেছে। লোকটা খুবই জোরাজুরি করতেছে যে হুজুর রাখেন রাখেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এবার বলতেছে, শোনো, তোমার বাদশা যে আমার জন্য হাদিয়া দিছে, এই হাদিয়া কি সে তার নিজের সম্পদ থেকে দিয়েছে নাকি? এবার লোকটা বলে, না, সে নিজে সম্পদ পাবে কোথায়? আপনাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে সে হাদিয়াটা দিয়েছে। এবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আরো কঠোর হয়ে গেলেন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আমরা মুহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد۔ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার অন্তর্গত আশিকাঠি পূর্ব হোসেনপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান মেহমান, বিশেষ মেহমান সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে মাগরিবের পর থেকে নিয়ে হযরত মাওলানা ফজলে এলাহি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন, পীর সাহেব উজানি হযরতের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করেছেন। সেই ধারাবাহিকতায় আমি আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ সূরাতুন নিসা থেকে ৫৮ নম্বর আয়াত তিলাওয়াত করেছি।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। নির্ধারিত সময়ের মধ্যে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। যেহেতু আমার পরে বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী অন্যতম ওয়াইজ, যার আলোচনায় পাথরের মতো হৃদয়ও বিগলিত হয়ে যায়, আলহাজ হজরত মাওলানা মুফতি আব্দুল মান্নান সাহেব হজরত আছেন আলহামদুলিল্লাহ, উনিও খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। তা যাই হোক, আজকের এই আয়োজক আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেন। সকলে বলি আমিন। এ দুনিয়াতে বেঁচে থাকার জন্য, দুনিয়াতে চলার জন্য আমাদের অনেক কিছুর প্রয়োজন হয়ে থাকে। আমরা অনেক সময় মনে করি এ দুনিয়াতে চলার জন্য শুধু সম্পদ, ধন দৌলত, টাকা পয়সাই দরকার। বিষয়টা এমন নয়। এ দুনিয়ার নিজাম যদি ঠিক রাখতে হয়, সাথে সাথে আসমানওয়ালার আসমানি রহমত যদি প্রাপ্ত হওয়ার আশা ইচ্ছা আমাদের থাকে, তাহলে এমন কিছু গুণাবলী অর্জন করার দরকার, যেই গুণাবলীগুলোর উত্তম নিদর্শন আমাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছে। আমি আপনাদের খেদমতে যে আয়াতখানা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটো বিশেষ গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি তোমাদেরকে ওয়াজ করতেছেন। তার মানে কোরআনুল কারীমের মধ্যে তো অনেক ওয়াজ, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ ওয়াজ করেছেন দুটো বিষয়ের আলোকে, দুটো গুণের বিষয়ে। যেই দুইটা গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পরিপূর্ণভাবে ছিল, উম্মতে মুহাম্মাদির মধ্যেও যদি এই দুইটা গুণ পরিপূর্ণভাবে চলে আসে, কোন কোন মুফাসসির বলেন এই দুই গুণওয়ালা মানুষ যদি হয়ে যায় দুনিয়ার মানুষ, তাহলে দুনিয়ার মধ্যে ইনসাফের সুবাতাস বইবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করতেছেন, আদেশ করতেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আদেশ করতেছেন। কি আদেশ? এক নম্বর আদেশ, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর তোমরা যখন মানুষের মধ্যে কোনো বিচার আচার করবা, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, তখন তোমরা ন্যায় বিচার করবা। তার মানে এক নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুন নিসার 58 নম্বর আয়াতের মধ্যে নির্দেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, তোমরা আমানতদার হও, সাথে সাথে ন্যায় বিচারক হও। বলেন তো, আমানতদারিতা এবং ন্যায় বিচার, এই দুইটা গুণ আমার আপনার নবীজির মধ্যে পরিপূর্ণ ছিল কি ছিল না? কোন কোন মুফাসসির বলেন, ইনসাফ, ন্যায় বিচার যেই সমাজ, যেই জাতির মধ্যে আছে, সে জাতি, সে দেশ বড় সৌভাগ্যবান জাতি। আমানতদার হওয়া এক নাম্বার আদেশ। আমানতদার হওয়া তো এমন একটা বিষয়, এটা শুধুমাত্র আমল সম্পৃক্ত বিষয় নয়। কিছু বিষয় আছে যেগুলো আমলের সাথে সম্পৃক্ত।
কিন্তু আমানত এমন একটা বিষয় যেটা শুধু আমলের সাথে সম্পৃক্ত নয়, বরং এই বিষয়টা ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তাহলে আমানতদারিতার গুণ বুঝে থাকলে বলেন, এটা শুধু কি আমল সম্পৃক্ত বিষয় না ঈমানের সাথেও সম্পর্ক আছে? একটা মানুষের আমলের যদি ত্রুটি হয়, ঈমান যদি কামেল থাকে, পরিপূর্ণ থাকে, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে ঈমানের কারণে ক্ষমা করে দেন। কিন্তু একটা মানুষের ঈমানের মধ্যে যদি ত্রুটি থাকে, ঈমান ত্রুটির কারণে অনেক সময় আমল আল্লাহ তাআলার কাছে গৃহীত হয় না, কবুল হয় না। এজন্য ঈমান সম্পৃক্ত বিষয়গুলো আমাদের খুব গুরুত্বের সাথে জানার দরকার এবং আমলও করার দরকার, ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে হতে হবে শুধু মুমিন নয়, আমানতদার মুমিন। কারণ আমানতদারিতা এটা হলো মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত করা এটা হলো প্রকৃত মুনাফিকের আলামত। আমরা মুনাফিকের আলামত গুলা সচরাচর সাধারণত সবাই জানি। নবীজি বলেন, মুনাফিকের আলামত ইদা হাদ্দাসা কাযাবা। এক নাম্বার, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। দুই নাম্বার, ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। তিন নাম্বার, ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক বর্ণনায় আর একটা বাড়ায় আসছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা, যখন কারো সাথে তর্ক বিতর্ক হয় অশ্লীল মন্দ বকাঝকা করে। এই চারটা কার আলামত? জবান খুইলা কোন তো সামনের থেকে একটু জোরে বলেন না, কার আলামত? মুনাফিকের আলামত। আমি তো আপনাদের সমাজ বা আপনাদের এলাকার অবস্থা জানি না। আমার মনে হয় আপনাদের এলাকায়ও ওই রকম মুমিন পাওয়া যাবে যার মধ্যে এই চারটা দোষ পরিপূর্ণভাবে আছে। একটা না, চারটাই পাওয়া যাবে। এই রকম সমাজে নামধারী মুমিন আছে না নাই? আছে। কর্ম করতেছে মুনাফিকের মতো, কিন্তু গায়ে লেবেল লাগানো মুমিনের। অবস্থা কেমন? দুধের বোতলের মধ্যে মদ ঢেলা রাখছে, উপরে লেখা হালাল, আরবিতে যতই হালাল লেখা থাক, বোতল যতই গরুর দুধের হোক, কিন্তু ভেতরে আছে মদ। অবস্থা এইরকম আমাদের, ঠিক কিনা বলে? একটা রোগ আছে, রোগের নাম হলো ক্যান্সার। ক্যান্সার রোগ এমন সময় আলামত প্রকাশ করে যখন ওই জায়গা থেকে ট্রিটমেন্ট করা তার জন্য বড় কঠিন। ক্যান্সার এমন এক রোগ, সহজে তার আলামত প্রকাশ পায় না। যখন আলামত প্রকাশ পায়, ওই অবস্থা থেকে চিকিৎসা করে সুস্থ হওয়া এটা বড় ব্যয়বহুল, প্রায় অসম্ভব ব্যাপার। আমি আমার জীবনে বেশ কয়েকজন ক্যান্সারের রোগী দেখেছি। টাকা পয়সা ছিল, কেমোথেরাপি, রেডিওথেরাপি, ব্যয়বহুল চিকিৎসা তারা গ্রহণ করেছে, কিন্তু এই চিকিৎসা গ্রহণ করার পর সুস্থ অবস্থায় দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকতে পারে নাই। এই ক্যান্সার এটা সুপ্ত একটা রোগ বলা যায়। এই ক্যান্সার মানুষের জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। মুনাফিকের আলামতগুলাই ক্যান্সারের জীবাণুর চাইতেও বিপজ্জনক। যদি কোনো মুমিনের মধ্যে মুনাফিকের এই আলামতগুলো বিস্তার লাভ করতে পারে, ক্যান্সার হয়তো জীবন নাশের কারণ হতে পারে। কেউ যদি ক্যান্সার রোগে মারা যায়, ঈমান অবস্থায় মারা যায়, আশা করা যায় সে নাজাত পাবে, জান্নাতি হবে। কিন্তু বলেন তো, কেউ যদি মুনাফিকের আলামতগুলো তার মধ্যে বিস্তার লাভ করে, ওই আলামতগুলো যদি তার ঈমানকে ধ্বংস করে দেয়, তাহলে এই লোকের জন্য নাজাত পাওয়া সম্ভব নাকি? সম্ভব? সম্ভব না। এজন্য মুনাফিকের আলামতগুলো, এগুলো ঈমান বিধ্বংসী জীবাণু। এগুলো যদি আমাদের মধ্যে থাকে,
আল্লাহর হস্তে এগুলা বের করে ফেলতে হবে, না হলে কি হবে? ঈমান ধ্বংস করার কারণ হবে ওই মুনাফিকের আলামত। তাহলে মুনাফিকের আলামত গুলার মধ্যে অন্যতম একটা আলামত ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আর মুমিনের ভূষণ হলো আমানতের হেফাজত করা। মুমিন তার জীবন দিয়ে আমানতের হেফাজত করে, আর মুনাফিক আমানতের খেয়ানত করে। যেহেতু আমানতদারিতা ঈমান সম্পৃক্ত একটি বিষয়, অবশ্যই অবশ্যই আমানতের ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই? জানার দরকার। আমরা অনেক সময় মনে করি যে অর্থনৈতিক লেনদেন, টাকা পয়সার লেনদেন, এর মধ্যেই মনে হয় আমানতদারিতা সীমাবদ্ধ। বিষয়টা এমন নয়, বরং আমানতদারিতা ব্যাপক এক জিনিস। এগুলো প্রত্যেকটা মুমিনের জানার দরকার। এক নম্বরে আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে, আদান প্রদানের মধ্যে। হয়তো কারো সম্পদ আমার কাছে আছে, আমানত আছে, এইরকম টাকা পয়সাও আমরা অনেক ক্ষেত্রে আমানত রাখি, অনেকে আমাদের কাছে আমানত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা এক নম্বরে এই আয়াতের মধ্যে আমাদের নির্দেশ দিচ্ছেন, তোমরা আমানত তার প্রকৃত হকদারের কাছে ফিরায়া দাও। আমানতটা হতে পারে সম্পদ, আমানতটা হতে পারে জমি জাতি, সেটা যা হয় হোক, প্রকৃত মালিকের কাছে তার সম্পদ ফিরায়া দেওয়ার আদেশ যিনি করলেন তিনি কে? অনেক সময় আমরা আমানতের বস্তু খেয়ে ফেলতে একটু দ্বিধাবোধ করি। আমানতদারিতার ব্যাপারে লম্বা আলোচনা করব না, কারণ এটা অনেকের জানা আছে, জানার পরেও অনেকেই খেয়ানত করে। সেজন্য আমরা এক নম্বরে লেনদেনের ক্ষেত্রে আমানতদার হব। আমার কাছে যদি কারো সম্পদ থাকে, সম্পদের মালিক যদি ভুলেও যায়, নাও জানে, মনে নাও থাকে, নিজ দায়িত্বে তার সম্পদ ফিরাইয়া দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা অন্যান্যদের সম্পদ কি ফিরাইয়া দিব? আমরা তো আমাদের নিজেদের ঘরের আত্মীয় স্বজন, কাছের মানুষ, ভাইয়ের, বোনের সম্পদ খাইতে খাইতে আমরা ওইসব এখন আমানতি মনে করি না, মনে করি এটা একটা সাধারণ ব্যাপার। আছে না নাই? আছে। জমির আইল কুপানো আছে, বোনের সম্পদ খাওয়া আছে, ভাইকে ঠকায় আর একজন নিজে সম্পদের মালিক হয়ে যাওয়া অভ্যাস আমাদের সমাজে অহরহ আছে। ভাই বিদেশ থেকে পাঠাচ্ছে টাকা আর এক ভাইয়ের কাছে, সে নিজে আঙ্গুল ফিলা কলা গাছ। ওই বেটা 20 বছর 25 বছর বিদেশ থেকে কামলার মতো খেটে এসে জীবনটা শেষ করে দিছে, আইসা দেখে এর নামে কিছুই নাই। আছে না নাই? মনে রাখবেন, এই সম্পদগুলো হয়তো দুনিয়ায় কিছু দলিল আমার হচ্ছে, কিন্তু আখিরাতে আমার আমল, আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে এই সম্পদগুলো। এজন্য দুনিয়ার সম্পদের কারণে আমরা আখিরাত নষ্ট করব না। তাহলে আমানতদারিতা এক নাম্বার হয় লেনদেনের মধ্যে। 2 নাম্বার, কথাও হয় আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটা তখন আমানত হয়ে যায়। অনেক সময় অনেকে আমার আপনার কাছে কোনো কথা বলার জন্য আসে, কথা বলার আগে অথবা কথা বলার সময় ডানে বামে তাকায়। ডানে বামে যদি তাকায় কথা বলার সময় আমরা কি বুঝি? স্বাভাবিকভাবে বুঝি যে এই লোকটা চায় না সে যেই কথা আমাদেরকে এখন বলতেছে এই কথাটা কেউ শুনুক। এটাই তো বুঝে আসে, নাকি অন্য কিছু? এটাই বুঝে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডানে বামে তাকাইলো, এদিকে সেদিকে তাকায়া যে কথা বললো, কথাটা আমানত। যদি কথাটা এমন কথা না হয় যে কথার দ্বারা ব্যক্তির ক্ষতি হবে, যে কথার দ্বারা ইসলামের ক্ষতি হবে, যে কথা দ্বারা রাষ্ট্রের ক্ষতি হবে, এই ধরনের কথা যদি বলে, এটা তো বলা আরো জরুরি। কিন্তু এমন কিছু কথা আছে যেগুলা মানুষের ব্যক্তিগত কথা, যেই কথাগুলার সাথে তার সম্মান সম্পৃক্ত, সে যখন আমার আপনার কাছে সেই কথাগুলা বলে, এ কথাগুলো আমানত।
এবং এই কথাগুলো গোপন রাখা আমার জন্য খুবই জরুরি। কিন্তু আমাদের অভ্যাসটা হলো এর ব্যতিক্রম। কেউ যদি কোনো কথা আমার আপনার কাছে বলার পরে বলে, হুজুর আপনার কাছে বললাম, আপনি আর কারো কাছে কইয়েন না, কাজ সারা। সে আমার চোখের আড়াল হওয়ার আগে আমি আমার কাছের মানুষকে ডাইকা বলি, শোনো, ওই লোকটা আমার কাছেই কথাগুলা বলছে, আমি তোমারে কইলাম, তুমি কিন্তু কাউরে কইও না। বলে কি বলে না? কাজ শেষ। এইবার ওই লোকটা আর একজনরে বলবে, দেখ হুজুর আমারে খুব বিশ্বাস করে, আমাকে এই কথাটা বলছে, আমি শুধু তোকে বললাম, তুই কিন্তু কাউরে কইস না। এই যে কাজ হয়ে গেল, সকাল থেকে দুপুর হইতে হইতে এই কথা 100 জনের কাছে পৌঁছায়া যায়। যে যারে বলে শুধু বলে, আমি তোকে বললাম, তুই কাউরে বলিস না। এখন বলেন তো, কথা তো পৌঁছায় গেছে 100 জনের কাছে, এই কথার খেয়ানত একটা হলো নাকি 100টা হলো? আমি তো বললাম একজনের কাছে, কিন্তু কথা পৌঁছায় গেল 100 জনের কাছে। এই যে কিছুদিন আগে কোরবানি চলে গেল, কোরবানির ইতিহাস বর্ণনা করার সময় আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল আর কাবিলের ইতিহাস বলা হয়। কাবিল হলো হত্যাকারী, কাবিল তার ভাইকে হত্যা করে ফেলছে। আমি ঘটনা বলা উদ্দেশ্য নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে, সকল হত্যাকাণ্ডের গোনা কাবিলের আমল নামায় যোগ হয়ে যাবে। কেন হবে? কারণ কাবিলের দ্বারা পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড হয়েছে। যেই পাপ যার দ্বারা শুরু, ওই পাপ দুনিয়ায় যতদিন চলে, যতজন করে, সবার পাপের বোঝা তার আমল নামায় যোগ হয়ে যায়। এই জন্য আমি আপনি যদি কোনো সময় কোনো কথার খেয়ানত করি, আমার দ্বারা হয়তো একজনের কানে পৌঁছাইল, কিন্তু তারপরে যতজনের কানে কথাটা পৌঁছাইল, যতটা খেয়ানত হলো, সকলের সমপরিমাণ গুনাহ আমার আমল নামায় যোগ হয়ে যাবে। সেজন্য কথাও আমানত। অনেক সময় সম্পর্ক ভালো, 2 জন বন্ধু, ওই সময় কথা গোপন করে, কিন্তু যখন একটু সম্পর্ক খারাপ হয়, দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি, গ্যাঞ্জাম, তখন ওই আমানতের কথাটাকে আরো অস্ত্র বানায় বলে, বেশি বাড়াবাড়ি করিস না, তোর গোপন খবর সব আমার কাছে আছে, পাবলিকের কাছে ফ্লাশ করে দিলে তোর জিন্দা কবর হয়ে যাবে। এরকম হুমকি দেয় কি দেয় না? তাহলে আমানতদারিতা এটা কি শুধু বন্ধু আর কাছের মানুষের সাথেই রক্ষা করতে হবে? বিষয়টা কি এমন না। শত্রুও যদি কোনো আমানত রাখে, শত্রুর আমানতের হেফাজত যথাযথভাবে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম নিদর্শন রেখে গেছেন আমাদের জন্য। নবীজি হিজরত করবেন, মক্কা থেকে মদিনায় যাবেন। দৃশ্যমান কারণগুলোর মধ্যে প্রধান কারণ কাফেরদের অতিমাত্রায় অত্যাচার। নবীজি যখন মদিনায় হিজরত করবেন, তখনও কাফেরদের অনেক আমানতের সম্পদ নবীজির কাছে। নবীজির আমানতদারিতা এমন ছিল, অনেক অমুসলিম ঐতিহাসিকেরা নবীজির জীবনী লিখছে, আমানতদারিতার ব্যাপারে লিখছে। একজন ইংরেজ ঐতিহাসিক লিখেছে, মক্কার মানুষেরা মুহাম্মাদের কাছে এতটা নিশ্চিন্তে তাদের আমানতের বস্তু রাখত, একটা মানুষ নিজের কাছে তার সম্পদ যতটা নিরাপদ মনে করত, তার চাইতেও বেশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখাটা নিরাপদ মনে করত। দুশমন, শত্রু যে দিনের বেলায় নবীজিকে অত্যাচার করে, ওই লোকটাও নির্বিঘ্নে নিশ্চিন্তে তার দামি সম্পদ নবীজির কাছে আমানত রাখতো। চিন্তা করে দেখেন, কাফেরের কত বিশ্বাস যে আমি যতই তার উপরে জুলুম অত্যাচার করি না কেন, সে কখনো আমার সম্পদের খেয়ানত করবে না। সুবহান। এমন আমানতদার নবীর উম্মত আমরা, অথচ আমাদের আমানতদারিতার অবস্থা বড়ই খারাপ, খুবই খারাপ। তা যাই হোক, কথাও হয় আমানত। সেজন্য শত্রু হোক বন্ধু হোক, সকলের বিষয়গুলো আমরা আমানতের সাথে হেফাজত করব। 3 নাম্বার,
দায়িত্ব হয় আমানত। প্রত্যেকটা ছোট বড় দায়িত্ব আমানত। আজকে তো এমন এক জামানা, মানুষ আজকে দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, কিন্তু এমন একটা সময় অতীত হয়ে গেছে যে মানুষকে পিটায়াও দায়িত্ব দেওয়া যায় নাই, বরং দায়িত্ব দিতে চাইলে অনেক সময় এলাকা ছেড়ে পালায়া চলে গেছে। এখনের জামানায় মানুষ শুধু দায়িত্ব নিতে চায়, সকলেই চায় যে আমি জনসেবা করতে চাই। এই যে কোন সেবা আল্লাহ তাআলাই বলে, জনসেবা করতে চায়, কিন্তু জনসেবা করতে গিয়ে নিজের যে কি পরিমাণ সেবা হয়, আমরা গোটা দুনিয়ার দিকে তাকায়া দেখি। অনেক সময় আমরা কিছু বিষয়কে উন্নতি মনে করি, আসলে বিষয়টা উন্নতি নয়, বরং বিষয়টা তো কিয়ামতের আলামত। অনেক সময় আমি আমাদের অঞ্চলেও দেখছি, একেবারে পড়ার কিছু ছিল না, খাওয়ার কিছু ছিল না, কোনো মতে মেম্বার হয়েছে। হায় হায়, 5 বছরে 5 তলা বাড়ির মালিক আছে না নাই? আছে। এগুলো কিয়ামতের আলামত। একটা সময় মানুষকে দায়িত্ব দেওয়া যাইত না, এখন মানুষ দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে। আমার আপনার ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, খলিফা মনসুর ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কে বলতেছে, আপনি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কে প্রস্তাব দেওয়ার সাথে সাথে তিনি তার প্রস্তাব ফিরাইয়া দিলেন। খলিফা প্রস্তাব দিয়েছে, সাথে সাথে তিনি প্রস্তাব ফিরাইয়া দিলেন। খলিফার আত্মমর্যাদায় আঘাত লেগেছে। এত বড় একটা অফার আমি তাকে করলাম, সে মানুষের সামনে আমার প্রস্তাবটা ফিরাইয়া দিল। রাগে ক্ষোভে খলিফা মনসুর ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে একটা বাড়ি মারছে। রাগে এবার বাসায় ফিরে আসছে। খলিফা মনসুরের চাচা বলতেছে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই। ইমাম আবু হানিফার গায়ে আঘাত করেছ, কাজটা তুমি ভালো করো নাই। খলিফা মনসুর অনুতপ্ত হলেন, কারণ মানুষ রাগের সময় এমন কিছু কাজ করে যেটা স্বাভাবিক অবস্থায় কল্পনাও করে না। আমাদের দেশে মাঝে মধ্যে হুজুরদের কাছে দৌড়ায়া যায় মানুষ, কি ব্যাপার, কি হইছে? বলে, হুজুর রাগের মাথায় বড় 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দিছি। দেয় না? তালাক কি কেউ খুশি হয়ে দেয় নাকি? রাগ হয়ে আইতো। রাগের ঠেলায় যখন 3 তালাক 4 তালাক কয়, তোর 14 গোষ্ঠী তালাক এরকম দিয়ে দেয়। এখন শয়তানের কাজ হইল, ওর মিশন আছে, টার্গেট ওই পর্যন্ত শেষ, ও এবার ভাগবে, নতুন মিশন শুরু। তালাক দেওয়ার দ্বারা দুজনের সম্পর্ক এখন অবৈধ। পাশের থেকে আরেকজন বলে, করলি কি তুই? এই যে তোর 3 মাসের দুধের বাচ্চা, এটার কি হবে? 3 বছরের এই বাচ্চাটার কি হইব? আর করলি কি তুই? এখন কি হয়? রাগ আর আছে? রাগ নাই তো, এখন দৌড়ায় যায়, বলে হুজুর রাগের মাথায় দিয়ে দিস। যে মোহাব্বত পয়দা হয়েছে, এখন এই মোহাব্বতটাও শয়তানে পয়দা করায়। কারণ জানে এখন যত মোহাব্বত গাঢ় করতে পারবো, তত অবৈধতা এর দ্বারা বেশি করানো যায়। এখন বলেন তো, ওই লোকটা যদি রাগ না থাকতো, ওই কাজ কি সে করতো? তালাক কি সে দিত না? এজন্য রাগের মাথায় অনেক কাজ করে মানুষ, যেটা স্বাভাবিক অবস্থায় চিন্তাও করে না। এজন্য স্বাভাবিক নিয়ম হলো, মানুষ যখন কোনো রাগী হবে, তার ভেতরে যখন রাগ জন্ম হবে, একটা জিনিস মনে রাখবেন, রাগ কখনো আসে না। রাগ আমরা নিজেরা প্রস্তুত করি, তৈয়ার করি। রাগ যখন হবে, হাদিসের কথা, দাঁড়ানো থাকলে বসে পড়ো, বসে থাকলে শুয়া পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, ওযু করো, নামাজে দাঁড়ায় যাও, ঝামেলা শেষ। আর যদি রাগ হইছে, কথা বাড়তে থাকে, তাহলে কথা এমন পর্যায়ে চলে যাবে, বিপদের আশঙ্কা। রাগ হয়েছে, এখন যদি হাতাহাতির দিকে চলে যায়, তুচ্ছ বিষয় নিয়ে বড় অঘটন ঘটা যাইতে পারে। এই জন্য রাগ যখন আসবে, তখন বিপরীত কাজ করা, দাঁড়ায় থাকলে বসে পড়া, বসে থাকলে শুয়ে পড়া, ওযু করা, নামাজে দাঁড়ায় যাওয়া, তাহলে দেখা যাবে রাগ আল্লাহ তাআলা চাইলে কমে যাবে। তা যাই হোক, খলিফা মনসুর রাগের মাথায় চাবুক দিয়া বাড়ি মারছে। এখন নিজের মধ্যে অনুশোচনা কাজ করতেছে, কাজটা আসলে আমার ভালো হয় নাই, কিন্তু নিজে গিয়া ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাইবে, একটু নিজের কাছে ছোট ছোট লাগে।
খলিফা মনসুর তার সবচাইতে কাছের মানুষটাকে পাঠায় দিল, যাও তুমি ইমাম আবু হানিফার কাছে গিয়া আমার পক্ষ থেকে ক্ষমা চায় আসবা। যাওয়ার সময় এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিল, বলল শোনো ইমাম আবু হানিফাকে গিয়ে বলবা হুজুর খলিফা মনসুর তার আচরণের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়েছে। সাথে সাথে এইটা বলবা এই এক থলে স্বর্ণ মুদ্রা আপনার জন্য হাদিয়া দিয়েছে, এটা যদি আপনি গ্রহণ করেন তাহলে খলিফা নিশ্চিত যে আপনি তাকে ক্ষমা করছেন, আর নাইলে তিনি নিশ্চিত হবেন না যে আপনি তারে ক্ষমা করে দিয়েছেন। যাও। লোকটা এবার ইমাম আবু হানিফার কাছে হাজির হয়ে গেল, আয়েশা বলতেছে খলিফা মনসুর আপনার সাথে যে আচরণ করেছে সে অনুতপ্ত, লজ্জিত, আপনার কাছে মাপ চাইছে, মাপ করে দেন। যারা আহলুল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, এদের সাথে মানুষ যত অন্যায় করুক না কেন, তারপরে গিয়ে যদি ওই অন্যায়কারী ক্ষমা চায়, ওই বড় মনের মানুষগুলো সাথে সাথে ক্ষমা করে দেয়। এখন ইমাম আবু হানিফা বলতেছে ঠিক আছে আমি মাফ করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই, আমি মাফ করে দিচ্ছি। এবার ওই লোকটা এক থলে স্বর্ণ মুদ্রা ইমাম আবু হানিফাকে দিয়া বলে ধরেন এইটা হুজুর হাদিয়া দিছে আপনার জন্য খলিফা, আপনি যে ক্ষমা করছেন আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে খলিফা সুনিশ্চিত আপনি তাকে ক্ষমা করেছেন। ইমাম আবু হানিফা বলতেছে লাগবে না, আমি তাকে ক্ষমা করে দিছি, কোনো অসুবিধা নেই। লোকটাও বারবার জোরাজুরি করতেছে, বলে না এটা আমি রাখবো না। এবার ওই লোকটা বলে হুজুর আপনি রাখেন, নিজের জন্য ব্যয় না করলেও আপনি মানুষকে সদকা করে দিয়েন, তাও আপনি রাখেন। এইবার ইমাম আবু হানিফা বলে না তাও রাখা যাবে না, আমি এটা নিজের জন্য রাখি, আর রাইখা অন্যকে সদকা করে দেই সেটা বিষয় নয়, বরং তোমার বাদশাহ এটা মনে করবে যে ইমাম আবু হানিফা আমার হাদিয়া গ্রহণ করেছে। লোকটা খুবই জোরাজুরি করতেছে যে হুজুর রাখেন রাখেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এবার বলতেছে শোনো, তোমার বাদশা যে আমার জন্য হাদিয়া দিছে, এই হাদিয়া কি সে তার নিজের সম্পদ থেকে দিয়েছে নাকি? এবার লোকটা বলে না, সে নিজের সম্পদ পাবে কোথায়, আপনাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে সে হাদিয়াটা দিয়েছে। এবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আরো কঠোর হয়ে গেলেন, তিনি বললেন শোনো এটা তো আমি রাখবই না, তুমি এটা ফেরত নিয়ে যাইবা, তোমার খলিফার কাছে ফিরাইয়া দিবা, আর এটাও বলবা ইমাম আবু হানিফা বলছে খলিফার জন্য তার জন্য বাইতুল মাল থেকে নির্ধারিত যেই সম্মানী আছে, ওজিফা আছে, এর থেকে একটু বেশিও নিজের জন্য খরচ করা তার বৈধ হবে না, বরং এটা আমানতের খেয়ানত হবে। এ কথা তুমি তোমার খলিফারে যা বলবা। যাও। কিছু সময় আছে, কোন বিষয়ের জন্য মানুষকে যদি অনুরোধ করা হয়, বারবার যদি সে ওই অনুরোধ না রাখে, এরপরে রাগ হয় উল্টা, ওই লোকটাও রাগ হয়ে গেছে। ও খলিফা মনসুরের কাছে গিয়া ইমাম আবু হানিফা যা বলছে তার সাথে আর একটু মশলা টসলা মাখায়া খুব ভালো মতো খলিফার কাছে বলছে। খলিফা এবার আরো রাগ হয়ে গেছে, এবার জেলখানায় আটকায় ফেলছে ইমাম আবু হানিফাকে। সেজন্য জেলখানায় শুধু খারাপ মানুষ যায় তা না, জগতের দুনিয়ার শ্রেষ্ঠ মানুষগুলাও অনেক সময় জেলখানায় যায়, ঠিক কিনা বলেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির উপরে অত্যাচার, জুলুম, ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। ইমাম আবু হানিফাকে চাবুক মারা হতো আর বলা হতো আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে। উনি গ্রহণ করেন নাই, প্রচন্ড রকমের অসুস্থ হয়ে গেলেন। ঐতিহাসিকদের দুই মত, একটা হলো খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে হত্যা করা হলো, আর একটা মত উনি যখন প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন ওনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। ইমাম আবু হানিফা ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিলেন। প্রশ্ন করা হয়েছিল ও ইমামে আযম, যেই কারণে আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, ওই দায়িত্ব পালন করার যথাযথ যোগ্যতা আপনার মধ্যে ছিল,
এরপরেও কেন আপনি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন নাই? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, আমাকে আল্লাহ তাআলা ওই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবেন না। কিন্তু এই বিচারকের দায়িত্ব নেবার পর আমার দ্বারা যদি কারো উপরে কোনো অবিচার হয়ে যাইত, কিয়ামতের দিন আমাকে খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়া লাগতো। শুধুমাত্র এই দায়িত্ব আমানত, এই ভয়ে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দায়িত্ব নেন। কারণ তিনি খুব ভালো মতো জানেন, আবু দাউদের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, সে যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, কি পরিমাণ একটু বলেন না? সুচ চিনেন তো? সুই, সুচ পরিমাণও যদি কেউ খেয়ানত করে, নবীজি বলেন কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়ে সে আল্লাহর সামনে উপস্থিত হবে। এবার দুনিয়ার দিকে একটু নজর দেন, যে যেখানে যেই দায়িত্বে আছে তার খেয়ানত তো সুচ পরিমাণ না, কারো খেয়ানত পাহাড় পরিমাণ হয়ে গেছে, ঠিক কিনা বলে? পরিস্থিতি কোথায়? আমরা প্রত্যেকের জায়গা থেকে খেয়ানত করতেছি, আল্লাহ হেফাজত করুন। তাহলে দায়িত্ব আমানত, সেটা সরকারি দায়িত্ব হোক, বেসরকারি দায়িত্ব হোক, যে কোনো দায়িত্ব আমানত। কেউ যদি তার দায়িত্ব যথাযথভাবে পালন না করে ওই দায়িত্বের বিপরীতে কোনো অর্থ গ্রহণ করে, যথাযথভাবে দায়িত্ব পালন না করে অন্তর্মুক্ত, তাহলে 1 নাম্বার আমানতদারিতা হলো লেনদেনের মধ্যে, 2 নাম্বার কথার মধ্যে, 3 নাম্বার দায়িত্বের মধ্যে, 4 নাম্বার সময়টাও কিন্তু হয় আমানত। অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় চাকরি করি, এই যে সময়, অফিস টাইম, এটা কিন্তু আমানত। ওই সময়গুলো আমি আমার নিজের কাজে ব্যবহার করতে পারবো না। যদি নিজের কাজে ব্যবহার করি তাহলেও কিন্তু সময়ের খেয়ানত হয়ে যাবে। শরীয়তের বিধিবিধান আমানত, শরীয়তের যত বিধিবিধান আছে আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানাত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল, তারা এই আমানত গ্রহণ করল না। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন সেই আমানত হলো কোরআন। কোন কোন মুফাসসির বলেন সেই আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান, শরীয়তের সকল আদেশ নিষেধ, এটা আমাদের উপরে আমানত। এই জন্য কেউ যখন কোনো শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করে, ওই বিধান লঙ্ঘনের অপরাধী শুধু সে হয় এমনটা নয়, বরং আমানতের খেয়ানত তার দ্বারা হয়ে যায়। প্রত্যেকটা আদেশ নিষেধ এটা আমাদের জন্য আমানত। যেমন নামাজ পড়তে হবে, আদেশটা কার? একটু জোরে বলেন না, কার? নামাজ যদি কেউ না পড়ে তাহলে 1 নাম্বার আদেশ অমান্য করার কারণে খেয়ানতের গুনাহ, 2 নাম্বার নামাজ না পড়লে একটা গুনাহ আছে না, সেই গুনাহটা তার আমল নামায় যোগ হবে। এজন্য শরীয়তের বিধিবিধানগুলো আমাদের কাছে আমানত। সন্তান, সন্ততি, সম্পদ, এগুলো আমাদের কাছে আমানত। সম্পদ কিন্তু আমানত, সন্তান আমানত, শুধু তাই না, অঙ্গ প্রত্যঙ্গটাও আমানত। আল্লাহ তাআলা জানায় দেন, আমানতের খেয়ানত হয় যখন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করা হয়। গুনাহ, হাত দ্বারা গুনাহ করলে হাতের খেয়ানত হয়, পা দ্বারা গুনাহ করলে পায়ের খেয়ানত হয়, চোখ দ্বারা গুনাহ করলে চোখের খেয়ানত হয়, অন্তর দিয়েও মানুষ কিন্তু পাপ করে, তাহলে কিন্তু অন্তরের খেয়ানত হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো, সাথে সাথে ওয়া মা তুখফিস সুদূর,
অন্তরের মধ্যে কি লুকায় রাখো, গোপন করো, দুনিয়ার কেউ জানে না, কিন্তু জানে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা জানে আমার অন্তরের হালত। কেন জানে? কারণ আমাকে আপনাকে বানাইছে কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি, লাকাদ খলাকনাল ইনসান, শুধু সৃষ্টি করেছি তা নয়, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমি জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। কেন জানি? আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এটা জানার কারণ হলো যে আমি তোমার শাহরগের চাইতে অধিক নিকটে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের গোপন খবরটাও জানে। সেজন্য আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ এটা আল্লাহর দেওয়া আমানত। এর দ্বারা যদি কখনো আমি আপনি পাপে লিপ্ত হই, গুনার সাথে জড়িয়ে যাই, তাহলে অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত হবে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তাহলে বসেন, হুজুর আসছে, এখনই আলোচনা করবে, আমি শেষ করে দেব আলোচনা 2-3 মিনিটের মধ্যে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করলাম, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 2টা বিষয়ের কথা বলছেন। কয় বিষয়? 1 নাম্বার আমানতদার হওয়ার বিষয়, 2 নাম্বার ন্যায় বিচারের বিষয়। ন্যায় বিচার, আজকে সমাজের মধ্যে ন্যায় বিচারের বড় অভাব। ন্যায় বিচার যদি থাকতো তাহলে দুনিয়ার মধ্যে ইনসাফের সুবাতাস বয়ে যাইত। ন্যায় বিচারের উত্তম উপমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলা চুরি করছে, তার হাত কাটা হবে। মখজুম গোত্রের মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটা জানানোর দরকার। কুরাইশরা চিন্তিত, কি করা যায়, কার মাধ্যমে নবীজির কাছে খবর পৌঁছানো যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছোট উসামা, ওকে সাহাবায়ে কেরাম শিখায়া দিয়েছে, যাও তুমি গিয়া তোমার নানার কাছে বলবা যে নানা, যেই মহিলার চুরির কারণে হাত কাটা হবে সে মখজুম গোত্রের মহিলা, এতটুক বললে হবে। ছোট বাচ্চা যা শিখায়া দিয়েছে তাই গিয়া বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে বাকি নাই, উনি বাইর হয়ে আসছেন, এসে বলতেছেন তোমরা কি এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের ব্যাপারে শাস্তি কায়েম করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি দাঁড়ায় গেলেন, খুতবা দিলেন, তখন বললেন শোনো, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা অনেক গোত্রকে এই কারণে গোমরাহ করে দিয়েছেন, এক বর্ণনায় আছে ধ্বংস করে দিয়েছেন। কোন কারণ? যে তাদের মধ্যে যখন সম্ভ্রান্ত কোনো মানুষ চুরির অপরাধে আটক করা হতো, সম্ভ্রান্ত কোনো মানুষকে তাকে ছেড়ে দেওয়া হতো, শাস্তি দেওয়া হইতো না। আবার ওই একই অপরাধে যখন কোনো দুর্বল মানুষকে আটক করা হতো, তখন বলা হতো তাকে, তার উপরে হদ জারি করা হতো, শাস্তি দেওয়া হতো। একই অপরাধ, সম্ভ্রান্ত মানুষকে ছেড়ে দিল, দুর্বল মানুষকে শাস্তি দিল। নবীজি বলেন এই কারণে তোমাদের পূর্বে বহুত জাতিকে আল্লাহ তাআলা গোমরাহ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। নবীজি এবার বললেন শোনো, এই মহিলার জায়গায় যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও হতো তাহলেও অবশ্যই আমি তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে ন্যায় বিচারের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সচেষ্ট ছিলেন। এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা 2টো বিষয়ের কথা আমাদের জানালেন, ওয়াজ করলেন, নির্দেশ দিলেন। 1 নাম্বার আমানতদারিতার বিষয়, 2 নাম্বার ন্যায় বিচারের বিষয়ে। সেটা হতে পারে ঘরে, পরিবারে, বাহিরে, যে জায়গায় হোক, প্রত্যেক জায়গায় আমরা ন্যায় বিচার করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।